সবার আগে বাংলাদেশ কোনো আবেগী স্লোগান না, এটা এমন একটা স্ট্র্যাটেজিক ডক্ট্রিন যা রাষ্ট্রকে জনগণের উপরে স্থাপন করে এবং ক্ষমতাকে সীমাহীন বৈধতা দেয়। তাইলে এই সবার আগে বাংলাদেশ এই স্লোগানের স্ট্র্যাটেজিক ডক্ট্রিনকে হারাইবেন কেমনে? এই প্রথম কৌশল হইতেছে এটাকে আক্রমণ করা যাবে না। আক্রমণ না করে হারানো যায়, খুব চমৎকার ভাবে হারানো যায়, অপরূপ ভাবে হারানো যায়, মোলায়েম ভাবে হারানো যায়। কারণ আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না এখন কেন এটা খারাপ। আপনি জন ধরে বুঝাইতে পারবেন না, টাইম নাই, কইতে পারবেন না বুঝিস এই স্লোগান কিন্তু তোমার স্লোগান। তাই এইটার কৌশল অন্য। কি সেই কৌশল? এই স্লোগানকে গ্রহণ করতে হবে। আমরা এটাকে গ্রহণ করতেছি কারণ রাজনীতিতে যে স্লোগান জনগণের মনে কিছুটা ঢুকে গেছে সেটাকে ভাঙা সহজ হয় না, কিন্তু সেটাকে নতুন অর্থ দিতে পারলে জেতা যায়। আমরা এটাকে নতুন অর্থ দেব। তাহলে কি হবে? কাউন্টার ন্যারেটিভ। কিভাবে আমরা এই কথাটাকে নতুন মিনিং দিতে পারবো, নতুন অর্থ দিতে পারবো? তাহলে আমাদের এমন একটা স্লোগান আবিষ্কার করতে হবে যেই স্লোগানের মানে এই বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশের স্লোগানের অনিবার্য পরিণতি বলে মনে হয়, ডেস্টিনি বলে মনে হয়। কি হইতে পারে সেটা? সবার আগে বাংলাদেশের কাউন্টার ন্যারেটিভ হবে আমরাই বাংলাদেশ। ওরা বলবে সবার আগে বাংলাদেশ, আমরা বলবো সেটাই তো আমরাই বাংলাদেশ। এখানে কোনো ঝগড়া নাই, এখানে কোনো কনফ্রন্টেশন নাই, এখানে কোনো কন্ট্রাডিকশন নাই, এখানে আছে কমপ্লিশন, সম্পূর্ণতা। বিএনপি বলছে কি আগে, আমরা বলছি ওইটা আসলে কি, কেন আমরাই বাংলাদেশ। বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানকে আমরাই বাংলাদেশ স্লোগান সুপারসিড করে যাবে। এখানেই মূল খেলা। আমি এখানে কয়েকটা দিক ব্যাখ্যা করব কেনে কিভাবে এটাকে সুপারসিড করে যাবে। আসেন সেটা বুঝে দেখি, খুব মজা লাগবে। প্রথমে দার্শনিক ব্যাখ্যা, মানে পলিটিক্যাল ফিলোসফির ব্যাখ্যা। বাংলাদেশ জমি না, পতাকা না, সংবিধানে কাগজ না, বাংলাদেশ হলো মানুষের সমষ্টিগত রাজনৈতিক অস্তিত্ব। এখান থেকে আসে জনগণের সার্বভৌমত্ব। মানুষ মানে রাষ্ট্রের মালিক। তাই আমরাই বাংলাদেশ কোনো আবেগী কথা না, এটা সার্বভৌমত্বের ঘোষণা। বিএনপি দেশকে একটা বাইরের বস্তু হিসেবে দেখে, আমরা দেশকে নিজেদের পরিচয় হিসেবে দেখি। 2 নাম্বার রাষ্ট্রনৈতিক ব্যাখ্যা বা স্টেট লজিক। বিএনপির ফ্রেম রাষ্ট্র আগে, রাষ্ট্র সিদ্ধান্ত নেয়, মানুষ উপকারভোগী। আমাদের ফ্রেম মানুষ আগে, মানুষ সিদ্ধান্ত নেয়, রাষ্ট্র মানুষের যন্ত্র। এইখানে ক্ষমতার কেন্দ্রটা বদলায় যায়। এইটাকে বলে সাবজেক্ট শিফট। বিএনপি বলে আমরা দেশ চালাবো, আমরা বলি আমরাই দেশ। এই অবস্থান থেকে কাউকে হারাইতে গেলে বলতে হয় তুমি দেশ না। এইটা তো সে বলতে পারবে না। রাজনীতিতে এর চেয়ে আত্মঘাতী কথা আর নাই। 3 নম্বর হইতেছে পলিটিক্যাল স্ট্র্যাটেজির ব্যাখ্যা। এটারে বলা হয় ক্লাসিক ফ্রেম হাইজ্যাকিং। বিএনপি যতবার বলবে সবার আগে বাংলাদেশ, ততবার তারা আসলে বলবে আমরা আগে। তারা নিজেরাই জনগণকে কেন্দ্র বানাবে, আমাদের ফ্রেম রিপিট করবে। এটারে বলা হয় নো এসকেপ ন্যারেটিভ। ওরা কথা বললেই আমার ভাষায় কথা বলবে। 4 নম্বর হইতেছে মার্কেটিং ব্যাখ্যা, পলিটিক্যাল মার্কেটিং আর কি, মানে পণ্যের মার্কেটিং না। বিএনপির স্লোগান অ্যাবস্ট্রাক্ট প্রোডাক্ট সেন্ট্রিক, মানে মানুষ শুধু সমর্থন করে। আমাদের স্লোগান আইডেন্টিটি বেসড, মানুষ নিজেকে এটার ভিতরে দেখতে পায়। মানুষ পোস্টারে লিখবে আমরাই বাংলাদেশ, কারণ এটা স্লোগান না, এটা সেলফ আইডেন্টিটি স্টেটমেন্ট। মানুষ যেটা নিজের পরিচয় মনে করে ওইটার সাথে বিশ্বাসঘাতকতা করে না। বোঝা গেছে? খুব সিম্পল 2টা শব্দ, বিধ্বংসী। আপনাদের মনে আছে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানটারে ক্যাপচার কইরা ধ্বংস করে দিছিলাম। আগে ক্যাপচার করছি, তারপরে ধ্বংস করে দিছি, ডেস্ট্রয় করে দিছি। বেশি দিন আগের কথা না, মনে আছে না? যেই স্লোগান তাদেরকে উদ্দীপ্ত করার কথা, সেই স্লোগানটাকে আগে ক্যাপচার কইরা ধ্বংস করে দিছিলাম একেবারে পুরাপুরি। এই টেকনিকে এবার আসেন ইলেকশন জার্নির আর্ক। সেটা আবার কি? এটা আসলে কি? নয়া জিনিস করছেন দাদা। কঠিন মনে হচ্ছে? আরে কঠিন না, সেল চালাইয়া বুঝে যাবেন। আসেন সেল চালাইয়া বুঝে নিই। এইটা আসলে ভোটের আগে থেকে ক্ষমতায় যাওয়ার পর পর্যন্ত জনগণকে একসাথে নিজের সাথে যুক্ত রাখার রোডম্যাপ, পথ নকশা। এখানে ভোট শুধু একটা ঘটনা, পুরো গল্প না। ঠিক আছে? বর্তমান বাংলাদেশের বাস্তবতাটা কি? এটা কি জন অসন্তোষ এটা দিয়ে শুরু হয়? তা না। শুরু হয়েছে একটা হতাশা দিয়ে, গভীর হতাশা দিয়ে, একটা ভ্রম দিয়ে, একটা ভুল দিয়া। সব বদলাইছে মনে হয়, কিন্তু আসলে কিছু বদলায়নি। আগের বন্দোবস্ত, আগের রাষ্ট্রযন্ত্র, আগের ক্ষমতার ভাষা, আগের নিয়ন্ত্রণ সব ঠিক আছে, শুধু মুখ বদলাইছে, দল বদলাইছে। মানুষ স্পষ্ট দেখতেছে বিএনপি ধীরে ধীরে আওয়ামী লীগের আগের জায়গাগুলো নিচ্ছে।
কাঠামো ভাঙতেছে না, দখল বদলাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা হইতেছে তারেক রহমান তো নির্বাচিত প্রাইম মিনিস্টার না, কিন্তু তিনি ডিফ্যাক্টো দেশের প্রধান সিদ্ধান্ত কেন্দ্র। এখানে মানুষ বুঝে যায় সমস্যা ব্যক্তি না, সমস্যা হচ্ছে একই রাষ্ট্র একইভাবে চলে। এই উপলব্ধিটাই ইলেকশন জার্নির প্রকৃত শুরু। নির্বাচন শেষ না, নির্বাচন দিয়ে নাগরিক তার মালিকানা দখল করবে। এখানে ইলেকশন জার্নির আর্ক পূর্ণতা পায়। স্লোগান থেকে যাত্রা। এর প্রথম ফেজে কি হবে? পরিচয়কে জাগরিত করা। আমরাই বাংলাদেশ, এটা আমাদের পরিস্থিতিকে জাগ্রত করবে। এই পর্যায়ে প্রতিশ্রুতি কম, দর্শন বেশি। এর লক্ষ্য কি? মানুষ ভোটার না, মানুষকে বলা আপনি একটা পলিটিক্যাল এন্টিটি, রাজনৈতিক সত্তা। 2 নাম্বার ফেজে কি? নৈতিক প্রশ্ন, মরাল কোশ্চেনিং। এইখানে প্রশ্ন উঠবে, আমরাই যদি বাংলাদেশ হই তাহলে এত অন্যায় কেন, এত অবিচার কেন, এত বেইনসাফি কেন? এখান থেকে আসবে ইনসাফের প্রশ্ন। ইনসাফ মানে ভিক্ষা না, দয়া না, অধিকার ফেরত নেওয়া। মানুষ তখন বোঝে অন্যায়টা তো তাহলে আমার বিরুদ্ধে, বেইনসাফি তো আমার বিরুদ্ধে। আমরাই যদি বাংলাদেশ হই আর এই বাংলাদেশে যদি বেইনসাফি থাকে তাহলে এই বেইনসাফি আমার বিরুদ্ধে, কারণ আমি তো বাংলাদেশ। 3 নাম্বার ফেজ, ইনসাফের কাফেলা। এটা একটা কালেকটিভ জাস্টিসের ফেজ, সম্মিলিত ন্যায়ের যাত্রা। মানুষ বোঝে আমি একা না, আমার অভিজ্ঞতা সবারই। এখানেই জন্ম নেয় কাফেলার ধারণা। কাফেলা মানে পার্টি না, কাফেলা মানে পোস্টার না, এটা একটা নৈতিক যাত্রা। আমার ভোটটা তো দেওয়া হবে তাকেই যে আইন বানাবে, যাকে আমি সংসদে পাঠাচ্ছি। এটা একটা যাত্রা, যে আইন সমাজে ইনসাফ কায়েম করবে। এই ভোট শুধু ব্যালটের ভোট না, এটা ইনসাফ কায়েমের কাফেলা। 4 নাম্বার ফেজ, আজাদির দোরগোড়ায় পৌঁছানো। শেষ পর্যায়ে প্রশ্ন বদলায়। কে ক্ষমতায় যাবে এটা প্রশ্ন না, বরং আমরা কিভাবে শাসিত হব সেইটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। আজাদি মানে নিজের জীবনের উপরে নিজের কর্তৃত্ব। এখানে নির্বাচন ক্ষমতার উৎস না, এই নির্বাচন হইতেছে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম। ইনসাফের কাফেলা দিয়ে আজাদির দরজায় পৌঁছানোর মাধ্যম হইতেছে নির্বাচন। তাইলে কেন এই যে সিম্পল মেসেজ আমরাই বাংলাদেশ, এটা কেন আমাদের জিতায় দেবে? 5টা সিম্পল কারণে জিতায় দেবে। 1 নাম্বার, এটা ঝগড়ার রাজনীতি না। 2 নাম্বার, এটা পরিচয়ের রাজনীতি। 3 নাম্বার, এটা মানুষকে ছোট করে না। 4 নাম্বার, এটা মানুষকে রাষ্ট্র বানায়, মালিক বানায়। 5 নাম্বার, এটা প্রতিপক্ষের মুখে আমাদের ভাষা ঢুকায় দেয়। মানুষ যখন বলে আমরাই বাংলাদেশ, সে আর শুধু ভোটার থাকে না, সে হয়ে যায় মালিক। আর মালিক কখনো ভুল জায়গায় দাঁড়ায় না। এই নির্বাচন সরকার বদলেন না, এই নির্বাচন ঠিক করবে দেশের মালিককে। ওরা বলে সবার আগে বাংলাদেশ, আমরা বলি আমরাই বাংলাদেশ। যেদিন মানুষ এটা বুঝে যাবে সেদিন আর কাউকে জিততে হবে না। নির্বাচন নিজেই নিজের ফল ঘোষণা করবে। সেই দিনের অপেক্ষায় আমরা থাকব 12ই ফেব্রুয়ারিতে। ইনকিলাব জিন্দাবাদ। আমরা কি চাই? আপনি কি চান? আমি কি চাই? বাংলা কি চায়? মাটির কি চায়? শহীদ কি চায়? আমরা কি চাই? বাংলা কি চায়? 24 কি চায়? জুলাই কি চায়? আমরা কি চাই? ইনকিলাব কি চায়? বিপ্লব কি চায়? জনতা কি চায়? মাটি কি চায়? বাংলা কি চায়?